প্রায় 63 লক্ষ নাম বাদ গিয়েছে এসআইআরে। 60 লক্ষের বেশি নাম বিবেচনাধীন। আর এর জন্য কমিশনের পাশাপাশি এবার বিজেপিকেও দুষছে তৃণমূল। বিজেপির কথাতেই কমিশন কাজ করছে বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। আর এমনই পরিস্থিতিতে পুরুলিয়ায় জনসংযোগে বেরিয়ে ক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। এই রাজ্যে মানুষকে হ্যারাস করার জন্য এসআইআর প্রথম না 20 বছর আগেও হয়েছে। এবং আমরা এসআইআর হওয়ার পরে দেখেছি, এসআইআর হওয়ার পরে 2006 সালে নির্বাচন হয়, তখন আমাদের সরকার ছিল, সরকার ছিল, তারা এসআইআর সহযোগিতা করেছিল এবং পরবর্তীকালে এসআইআর হওয়ার পরে তারা বিপুলভাবে জয়ী হয়েছিল। কেন নাম বাদ গিয়েছে? জনসংযোগে বেরিয়ে সরাসরি সাধারণ মানুষের প্রশ্নের মুখে বিজেপি বিধায়ক। এভাবে ক্ষোভের মুখে পড়লেন পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। তবে প্রশ্নের মুখে দায় ঠেললেন রাজ্য সরকারের উপর। এটার প্রথম কারণটা যেটা হয়েছে, রাজ্য সরকারের কাছে ডাটা এন্ট্রি অপারেটর চেয়েছে, যেটা রাজ্য সরকার দেয়নি, বদমাইশি করেছে। সব রাজ্য দিয়েছে, 12টা রাজ্যে এসআইআর চলছে, রাজ্য সরকার বদমাইশি করেছে। আর এই রাজ্যের মানুষ জানে যে মুখ্যমন্ত্রী কত রকমের ধূর্ততা এই সার নিয়ে করছে, নানা কাজেই করে থাকে, উনি করছেন। কিন্তু নির্বাচন কমিশন সেসব দেখে এআইএ ম্যাপিং করেছিল। পুরুলিয়া জেলায় নাম বাদ গিয়েছে 1,83,000-এর বেশি ভোটারের। এর মধ্যে 50,000-এর কাছাকাছি নাম বাদ গিয়েছে পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে। এদের মধ্যে অনেকেরই বৈধ ভোটার বলে দাবি। আমার বাবার নাম হচ্ছে নীলকণ্ঠ নন্দী, কিন্তু ডিলিট আছে যে আমি আমার দু ভাই, আমার বয়ের, আমার মানে বৌদির নাম আসে গেছে। 28 তারিখে জনটা ইয়াটা হয়েছিল, কিন্তু বাবার নামটা ডিলিট আসেছে। তো ডিলিটে আমি বিএলওকে জানাই যে নামটা ডিলিট আসেছে, কি দিতে হবে। তো ডকুমেন্ট বলছি যা যা দেওয়া হয়েছিল ডকুমেন্টসটা দেওয়া সাবমিট করবে। এসআইআর শুরু থেকে দিকে দিকে আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। নাম বাদ যাওয়ার পরেও আত্মহত্যার অভিযোগ সামনে আসছে। এমন পরিস্থিতিতে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতও তীব্র হচ্ছে কমিশনের। কিন্তু এবার সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে বিজেপির জনপ্রতিনিধিদের। আর জানিয়ে কটাক্ষের সুর তৃণমূলের। এটা তো স্বাভাবিক, এটাই হওয়া স্বাভাবিক। এবং শুধু এটা পুরুলিয়া বিধানসভার প্রার্থী কালটুদার জন্য নয়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা অঞ্চলে যেখানে বিজেপির নেতারা মানুষের কাছে ভোট চাইতে বেরোবে, সেখানে তাদেরকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। কমিশন সূত্রে খবর, রাজ্যে এসআইআর পূর্বে এখনো পর্যন্ত প্রায় 7.5 লক্ষ ভোটারের তথ্য যাচাই এবং নিষ্পত্তি করেছেন বিচারকেরা। এখনো পর্যন্ত 52 লক্ষের বেশি ভোটারের নাম বিচারাধীন তালিকায়। এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্ষোভের আঁচ নিভবে বলে মনে হয় না। পুরুলিয়া থেকে মনোরঞ্জন মিশ্রের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।